বাজানরে একটু পরেই সাদ্দাত রে বলতেছে নামবেন না, টাইনা নামামু। এ বাজান এখন চোখের পানি ফেলাইবা, সব সারিয়া চইলা যাইবা, সব সারিয়া চইলা যাইবা অন্ধকার ঘরে, যেই ঘরেতে তুমি কাউকে আপন না পাবে। পোকায় খাবে, বিশুতে খাবে, খাবে মাটিতে, সবাই তোমায় ফেলে আসবে অন্ধকার ঘরে। কেউ নাই রে তোমার সাথে রাত্রি যাপন করবে, একজন শুধু থাকাবে তোমার, তিনি নিরঞ্জন। বাবা 5ই আগস্টে যারা আমাদের নতুন করে স্বাধীনতা দিয়ে কবরে চলে গেছে, আবু সাইদ বুলেটের সামনে বুক পাতায় দিছে, মুগ্ধ। পানি লাগবে, পানি। ও পানি ঠিকই খাওয়াইছে, কিন্তু পানি খাওয়াবার পরে ও আর দুনিয়ার পানি খাইতে পারে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলো। এই কলিজার টুকরা যুবক ভাই, কিসের বাহাদুরি দেখাস? তোর মতো মন মানসিকতা নিয়ে ওই মুগ্ধও নেমেছিল আন্দোলনে, ও ফিরে আসে নাই। হতে পারতো তুইও তো না আসতে পারতি, তুই স্বাধীনতার সুফল আর নাও দেখতে পারতি। বাহাদুরি করে কোনো লাভ নাই। ওই আল্লাহকে বন্ধু বানায় যাইস, কবরে যে শান্তি পাবি। মানুষকে বন্ধু বানায় যাইস, কবরে যে শান্তি পাবি। মানুষের সাথে সূত্রামি করিস না, ইনশাল্লাহ বলেন। আপনি নামবেন না টাইনা নামাবো? সাদ্দাত বলতেছে তুই আমার সিনোস, এই জান্নাত আমি বানাইছি। কানে কানে কয় দেখেন, আমি আপনাকে আবার বলছি 2টা মিনিট কথা বলবো, যদি আপনি ঘোড়ার থেকে না নামেন আমি আপনাকে টেনে হেসড়ে নামিয়ে জীবনের ফাইনাল করে দিব। যখন কইছে ফাইনাল করে দিমু, তখন আর বুঝতে বাকি নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। জোরে 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 এই কোরআনের আয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। জীবনে হার্টের রোগ হবেন না, জীবনে মারাত্মক ভাবে আপনি কখনো বেঈমান হয়ে মরবেন না। যখন বলেছে তুই নামবি না, তোরে ফাইনাল করে দিমু, বুঝতে আর বাকি নাই এই লোকটা আর কেউ না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুই যেখানে যাবি আমার মৃত্যু সেখানেই যাবে, আমার মালাকুল মউত সেখানেই যাবে, আমার আজরাইল সেখানেই যাবে। ওখান থেকে তোর বাচ্চার সামনে থেকে টেনে নিয়ে আসবে। মায়ের স্তনের দুধ খাইতেছে বাচ্চা, মা কখন চলে গেছে বাচ্চাও জানে না। মায়ের কোলের দুধ খাইতেছে বাচ্চায়, কখন বাচ্চা মারা গেছে মা নিজেও জানে না। এর নাম মালাকুল মউত। কথাটা কে বলতেছে? জোরে বলেন, কে কে কে? এই আপনারা দেখেছেন কুমিল্লা একটা ঘটনা, মা মেয়ে বাবা একসাথে এক সিএনজিতে যাচ্ছে, ঢাকায় আসতেছে ট্রিটমেন্টের জন্য। সেই চাঁদপুর কচুয়া থেকে লিং রোড দিয়ে যখন আসতেছে, ট্রাক বালু টানা ট্রাক, 5 টনি ট্রাক এমন ভাবে চাপা দিছে, বাচ্চাটা 20 হাত দূরে যে ছিটকা পড়ছে। সিএনজি 3 জন, সিএনজির মালিক সহ 3 জন মারা গেছে। ছোট বাচ্চাটা
2.5 বছরের বাচ্চা নিয়ে যাইতেছে ডাক্তারের কাছে, মা পইরে মইরে রয়েছে অন্ধকারে, বাচ্চার দুধের তৃষ্ণা রাখছে, মৃত মায়ের দুধ খাইতেছে, আর মা চুল ধরে টানতেছে, মা উঠুস না, উঠ 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 উঠ। এটাই তো খেলা। এই খেলাটা কার? যদি বলেন কার কার কার? গত বছর আপনারা দেখেছেন মাগুরার থেকে একটা ট্রাক গরু নিয়ে আমার জিঞ্জিরে যাওয়া দিছিল ঢাকা গাবতুলি। ট্রাকটা উল্টে গরুগুলাও শেষ, যারা ট্রাকে ছিল ওরাও শেষ। শোনেন নাই, দেখেন না ফেসবুকে? এই মুসলমান এবার কিসের সাতার বাহাদুরি দেখাও তুমি? হতে পারে এটা তোমার জীবনে শেষ ওয়াজ, হতে পারে এটাই তোমার জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বাহাদুরি বাদ দাও, 60 বছরের জীবন নিয়ে বাহাদুরি করো না। তোমার মতো বহুত বাহাদুরি আল্লাহ কলা গাছের সাথে বাইরে মাইরা, নদীর মধ্যে পিটাইয়া মাইরা জীবনের তোর আল্লাহ শেষ করে দিছে। কথা বলেন না কেন? আল্লাহ টাকা নেবারে যেই সাদ্দাত আজকে জান্নাত বানাইছে, পরে আল্লাহ বাঁচায় রাখছে বাঘের দুধ খাওয়াইয়া। আপনারা জানেন ওর ইতিহাস। ওর মা যখন ওকে যে স্টিমারে নিয়ে যাচ্ছিল, এই মিশর থেকে আমানে যাচ্ছিল, ওর মা আরব সাগর পাড়ি দেওয়ার সময় লঞ্চটা ডুবে যায়, স্টিমারটা কাঠের স্টিমার ডুবিয়ে যায়। ইন্দিমি টাইমে ওই জামানাতে ইঞ্জিন চালিত ছিল না, দাঁত টেনে টেনে মানুষ যাইতো। আরে সব মানুষগুলো মারা গেল। সাদ্দাতের মার প্রসব বেদনা নদীর সাগরের মধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতের মার ওই পানির মধ্যেই, সাদ্দাতের মা যেই দাঁড়ের উপরে বইয়া ভাসতে ভাসতে যাইতেছিল, ওই দাঁড়ের উপরে বসা অবস্থায় ডেলিভারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বউর কাছে যাই কই, ও বুড়াটা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ আমি আল্লাহর হাতে, জীবন আমার আল্লাহর হাতে। তুই ভাবিস না আমি আল্লাহ তোর হায়াতে জিন্দিগিতে নামাই দিয়ে আমি তোরে ছেড়ে দিয়েছি। এবার কানবেন। এই সাদ্দাত মা মারা গেছে, মাছে খাইয়ে এলাইছে সাদ্দাতের মায়েরে। সাদ্দাতরে যেখানে বসে সাদ্দাতের মা যেই দাঁড়ের উপরে, নৌকার ডালির উপরে জন্মগ্রহণ করলো সাদ্দাত, আমার আল্লাহ একটা ওই ডালির উপরে ভাসাইতে ভাসাইতে সাগরের এক কিনারে নিয়ে বাঘে কল্লাটা টান দিয়ে ধরায় নিয়ে বনের মধ্যে ফেলাইতে হয়েছে। আর একটা বাঘে নিয়ে এসে তারে দুধ খাওয়ায়। আরো জোরে কর, খাওয়ায় কে? জোরে কর। এই সাদ্দাত আমার আল্লাহর সাথে বেঈমানি করে জান্নাত বানায়। রেডি? বাজান রে, আজরাইল যখন বলতেছে তুই এখান থেকে নামবি না, তোর এখানেই ফাইনাল করব, আর বুঝতে বাকি নাই আর কেউ না। এই ব্যক্তি সেই ব্যক্তি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। এই যে সেই ব্যক্তি, যেই ব্যক্তি সিন্ধুকের ভিতরে পালায়া থাকলো, ধরে নিয়ে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এমন এই যে লোকটা ব্যক্তি একটা সেকেন্ড টাইম কাউরে দিবে না। বাজানরে সাদ্দাতের বুঝতে আর বাকি নেই। উটের থেকে নামিয়া জান্নাতে আর ঢুকলো না। পাশে বসার সাথে আজরাইলকে পাশে একটা কথা বলে, আমার জীবনে কিছুই চাই না, যদি জীবনে একটা ভালো কাম হয় গো, তার বাদৌলাতে আমার 1 ঘন্টার টাইম দাও। 1 ঘন্টা টাইম দাও, আমি একটু জান্নাতটা উদ্বোধন করব, একটা চক্কর দিয়ে এসে পড়বো, ঠিক এখান থেকে আমার জানটা নিয়ে যাইও। আজরাইল কি বলে শোনেন, কোরআনের আয়াত, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে 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 জোরে। এই প্রেম পাগল, এই দুনিয়া পাগল সাদ্দাত, আমি এমন একটা মাখলুক, আমি এমন একটা মানব, এমন একটা জন্তু, আমি এমন একটা জম, আমি আসতে পারি কিন্তু তাকে না নিয়ে যেতে পারি না।
1 সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে 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 জোরে। 1 সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। পৃথিবীতে যত মানুষ এই পৃথিবীতে আসছে, এই সাদ্দাত, আমি সবার সাথে দেখা করি না, জীবনে একদিন দেখা করি। যেদিন আমি দেখা করি আমার হাত থেকে ওরা আর কেউ বাঁচাইতে পারে না। তখন সাদ্দাত একটা কথা বলছিল, কিসের বাড়ি কিসের ঘর কিসের বাহাদুরি, খালি হাতে যাচ্ছি আমি আসল বাড়ি। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? জোরে 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 জোরে। বাজান, খালি হাতে যাইবেন না। সেকেন্ডের ভিতরে সাদ্দাতের জান আজরাইল নিয়ে নিল। শয়তান পড়ে আছে, এখানেই শেষ না। পৃথিবীতে মৃত্যুর সময় যখন কারো আসবে, 1 সেকেন্ড টাইম তাকে দেয়া হবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। সময় দিবে? পৃথিবীতে একটা জান্নাতি মহিলা, যার সাথে জান্নাতের ভিতরে আমার নবীর সাথে বিয়ে হবে, ওই মহিলাটার নাম মারিয়াম। নাম কি? সবাই বলেন, মা মারিয়াম। বলেন, নাম কি? আরো জোরে, আরো জোরে। ইয়া মারিয়াম কুনুতি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন নিসাইল আলামিন। আল্লাহ যে মহিলার লকবগুলা কোরআনে কি বলছে শুনছেন? তাহহারাকে নিসাইল আলামিন। সমস্ত পৃথিবীতে ওই জামানায় সবচেয়ে পবিত্র মহিলা আল্লাহ ঘোষণা দেয় সূরা আল ইমরানের মধ্যে, তার নাম মারিয়াম। নিসাইল আলামিন, নিসা 1 বছর, নিসা ইমরাত 1 বছর, নিসা জমার সিগা। সারা পৃথিবীতে পবিত্র একজন মহিলা নিসাইল আলামিন, একটা মহিলা, তার নাম মারিয়াম। কথাটা কে বলতেছে? না শেখ হাসিনা আইনমন্ত্রী, এই যে উপদেষ্টা, কে বলেছে? সারা জগতের ভিতরে একটা পবিত্র মহিলা, তার নাম কি? মারিয়াম। নাম কি? আরো জোরে। এই মারিয়ামের খাবার জান্নাত থেকে আসতো। ঠিক এই মারিয়ামের খোদাই প্রদত্ত একটা সন্তান, তার সন্তান ঈসা ইবনে মারিয়াম। ওনার ছেলের নাম ছিল মারিয়াম, মারিয়ামের ছেলের নাম ছিল ঈসা। নাম কি? উনি কিন্তু নবী, মার পেটের থেকে নবী হয়ে আসছে। এবার দিলটা নরম করবেন, মার পেটের থেকে নবী। পৃথিবীতে মার পেটের থেকে একজন মাত্র মানুষ নবী হয়ে আসছে, তার নাম ঈসা। নাম কি? বাপ নাই, মান নামে পরিচিত। এবার দিলটা নরম দেখতে চাই বাজান, কোরআনের কথা। এই ঈসা আলাইহিস সালামের বয়স যখন 13 বছর। কয় বছর? জোরে কোন? 13। বাজান, ঈসা পয়গম্বরের বয়স 13 বছর। মা মারিয়াম বললেন, ঈসা রে বাবা, যদি পারেন বাবা, আমার একটু আপনার ইনকাম দিয়ে কিছু ফল ফলাদি খাওয়ান। ঈসা আলাইহিস সালাম বলে, মা আপনি কি কি ফল খাবেন বলেন মা? বাবা আপনার যেটা ভালো হয় আপনার ইনকাম দিয়ে আমারে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মা খেদমত করার জন্য অনেক যুবক পাগল আছে না? হ্যাঁ। ঈসা আলাইহিস সালাম বলে, মা আপনি যে যে ফল খাবেন আমি সেই ফল খাওয়াবো। সঙ্গে সঙ্গে বলে, আপনি যে যে ফল আমার জন্য আনবেন আমি সেটাই খাবো। ঈসা আলাইহিস সালাম বাজারে দৌড়াইতেছেন। ফিলিস্তিন আল্লাহ আমাকে সফর করাইছেন 2013 সালে। মিশর ফিলিস্তিন আমি একসাথে সফর করছি। যে বাইতুল মুকাদ্দাস এখন বেঈমানগুলা দখল করার জন্য চেষ্টা করতেছে, মনে রাখবেন মুসলমানের হাত থেকে আল্লাহর ঘর কেউ নিতে পারবে না। যতদিন পর্যন্ত ঈমান আছে ততদিন পর্যন্ত আমার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতেই থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিতে হলে দিবেন না? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। মা মারিয়াম ঈসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে আপনি যেই ফল আনবেন আমি সেটাই খাবো। আহা, আমার জীবনে একটা ঘটনা আছে বলি। দেন ঈসা নবীর সাথে ওই একজন ঘুমাইতেছে, কুতু কুতু দেন না। মারহাবা বলেন। আমার মা আমাকে একদিন বলছিল, আমি ওয়াজে যাইতেছি, মা আমার বলে, তুই ওয়াজের থেকে কি কি আনবি? আমি বললাম, মা আপনি কি কি খাইবেন?
মা কয় গরম জিলাপি নিয়ে আবি। আমার মা তো 12 বছর বয়সে মারা গেছে, আপনারা জানেন। তো 12 বছর বয়সে, আমি তো ছোট্ট মানুষ, অত কত 10-11 বছর বয়স হবে এরকম। আমার মা মরার 1 বছর আগের কথা আমার মনে আছে। তো ওয়াজে গেছি, মা বলছে আমার লেগে গরম জিলাপি নিয়ে আসবি। বাবা আমি গরম জিলাপি আনবো কি, আমাকে গ্রামের বাড়িতে এত বেচা কেনা হয় না। জিলাপি বাচ্চা মাগরিবের টাইমে, আমি কিনছি রাত 10টায়। ওইটা কি আর গরম আছে বাজার? আর যদিও কিনি, আমাদের ওয়াজের মাঠ আমাকে বাড়ির থেকে তো আধা কিলো দূর, আনতে আনতে তো ঠান্ডা হয়ে যাবে, তাই না, শীতের ভিতরে। তা আমি কিনছি সেই মাগরিবের রক্তে যা বানাইছে তাই ঠান্ডা হয়ে গেছে গা। এটা নিয়ে বাইতে গেছি, মা আমারে কয়ে একদিন খাইতে চাইলাম তোর কাছে, তুই লই এলি ঠান্ডা জিলাপি। আমার এখনো পরে হার আমার জনম দুঃখিনী মা রে, আজকে যদি তুই খাইতে চাইতি রে মা, আমি ইলিয়াস রহমান জিহাদি দরকার হয় যারা জিলাপি বাজে ওদেরকে আমি আমার বিল্ডিং এর ছাদে নিয়ে আসতাম। বাবা এখন ইচ্ছা করলে একজন না 10 জন জিলাপি ভাজনেওয়ালাকে আমি এনে আমার মাকে খাওয়াইতে পারতাম, ঠিক না বেঠিক? কিন্তু তখন তো আর আমার সেই তৌফিক নাই। ঠিক দেখেন আমার জীবনের সাথে ঈসা নবীর জীবন কত মিল আছে। এখন কানবেন, আমি জানি অনেকের মা নাই, বাবা নাই। পৃথিবীতে যারা মা বাবার জন্য কাঁদবে তার মা বাবা কবরে ভালো থাকবে। আর মা বাবা কবরে ভালো থাকলে আমি কোরআন হাতে দিয়ে বলছি, আপনিও দুনিয়ায় ভালো থাকবেন। আপনার সন্তান একদিন আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করবে। আপনি মা বাবার জন্য কাঁদবেন না, কোনোদিনও আপনার সন্তান আপনার এখানে বসে কোনোদিনও দোয়া করবে না, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর ঈসা সূরা আল ইমরানের তাফসিরে দেখবেন, বাজারের দিকে যাইয়া বাবা 13 প্রকার ফল কিনছে। মা কোন ফলটা চয়েস করবে জানি না, মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। আল্লাহর পয়গম্বর ঈসা বাজারের থেকে 13 কোয়ালিটির ফল কিনলেন বাবা। ফলগুলা নিয়ে যখন বাইতুল মুকাদ্দাস ইসমাত নামক দরজার দিকে আসতেছে, ও ঝিনাইদহের বাইরা, শুধু একটা কথা মনে রাখবা, দুনিয়া একদিন টাকা থাকবে, মা বাবা থাকবে না। এই রত্নটার সাথে কখনো হেলাধুলা করিও না। আমি স্টেজে ওঠার আগে বারবার ওয়াজ কমিটি বলেছে মা বাবা সম্পর্কে বয়ান করার লাগিয়া, শুধু আমার দিকে তাকাও রে কলিজার টুকরা বাইরা। আল্লাহর পয়গম্বর ঈসা ফল নিয়ে আসিয়া দরজার কাছে দাঁড়াইছে। এদিক দিয়া যখন ঈসা বাজারে গেছে, বাজারে যাইবার সময় মালাকুল মউত মারিয়ামের সামনে হাজির। আল্লাহু আকবার জোরে বলেন। আপনার কষ্ট হইতেছে? চলে যাবেন। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, কপালটা আজকে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন তো হে আল্লাহর পয়গম্বর ঈসা বাজারে গেছে, দিক দিয়ে মালাকুল মউত হাজির। মারিয়াম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আর থাকা যাবে না, রেডি হও। ঠিক এই সাদ্দাতের মতো মারিয়াম বলেছিলেন, আমারে মাত্র আধাটা ঘন্টার টাইম দাও, আমার ঈসা আসুক, আমার ঈসার হাতের একটা ফল আমি খাই। আমি জীবন ঈসার কাছে কিছু খাইতে চাইনি, একটা ফল খাই, ফলটা খেয়ে এরপরে তুমি আমাকে নিয়ে যেও। ঠিক ওই কথাটাই শোনাই দিল সাদ্দাতের যেটা শোনাইছিল, ইদা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যখন বলছে 1 সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, সাথে সাথে মা মারিয়াম বলতেছে, তাহলে আমারে নিবা, আমার ঈসা যদি আসিয়া কষ্ট পায় তখন কি বলবা? মারিয়াম, কষ্ট ঈসা পাক আর সারা দুনিয়া পাক, আমার ডিউটি একটা, পৃথিবীতে কাউকে সময় দেওয়ার টাইম আমার নাই। আল্লাহু আকবার জোরে। বাজানরে আল্লাহর পয়গম্বর ঈসা মায়ের জন্য ফল কিনে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। সূরা আলে ইমরানের মধ্যে আসছে, যখনই প্রবেশ করেছে বাজার, দেখে মা একটা কালো চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। পশ্চিম পাড়ার সেলিমের মেয়ে মারিয়ামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 7 বছর বয়স। ভাই যদি কেউ পেয়ে থাকেন মেয়েটাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যাইস না তালবে আলিম বাবাজি, যুবক যাইস না, বয় হুন এদিকে, আল্লাহর ওলি তুই তুই আল্লাহর ওলি হয়ে যাবি, আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু এবার তাকান, যখন বলছে তুমি আমার ছেলের বয়সী না নাতির বয়সী দেখার বিষয়, তুমি কি চাও, আমার পিছনে লাগছো কেন? বলে আপনি গাঁঠি দুটো টানতে কষ্ট হইতেছে, আমার মাথায় দেন। এমন নেতা জীবনে পাবেন? ওরে বাবা, গাঁঠটি নিব আপনার বানায়া, গাঁঠটিও বাইতে লয়ে যাব, ঠিক না বেঠিক? জোরে খান। আল্লাহ। মহিলা বলতেছে, আচ্ছা তোমার মনে হয় কিছু টাকার দরকার, আচ্ছা ওটা বোঝন যাবো না, আপনার গাঁথির দুইটা আমার আগে দেন। তুমি এবার দৌড় ঠুট দিবা না তো? না, দৌড় দিব না, আপনি আমার পিছনে পিছনে থাকেন, আমি আপনার সামনে সামনে থাকি, তাই তো দেখলেন আমি কোন দিক যাই। চিল্লানি দিবেন যদি আপনার গাঁঠি নিয়ে দৌড় দিই। আচ্ছা তোমার কথাগুলো এত সুন্দর কেন? সুবহানাল্লাহ করেন না। আচ্ছা তোমার এই ব্যবহারটা এত সুন্দর কেন? আরে মা, আমি বেলাটা ডুবে যাবে, আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য অনেক সময়ের দরকার, আপনি কয় কিলোমিটার দূরে যাবেন? এই মহিলা যেখানে গেছিল কাবা ঘরের থেকে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা। মা, এই 3.5 কিলো রাস্তা আপনার কষ্ট হবে, আমি হাইটে যেতে পারবো, আপনার কষ্ট হবে, আপনি তাড়াতাড়ি আমার পিছনে পিছনে আহেন। আল্লাহ যে বলছেন শোনেন, আমি আয়াতটা আবার পড়ছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরে নেতা রে, আরে বিশ্ব নেতা আমার নবী, আজকে সেই নবীতে চরিত্রহীনকে গালি দেয়। এ জিনাইদেহের মুসলমান, দীপ্তকণ্ঠে আওয়াজ দাও, জীবনের বিনিময় হলো নবীরে যে গালি দেবে, রাজনীতি যেটা মনে হয় সেটা করবো, নবীরে গালি দিয়ে ওর কল্লা উড়াই দেব। রাজি আছেন না ইনশাল্লাহ? দেখেন নেতা কারে কয়, মহিলার সাথে টুনটুন করে কথা কয়। মা, আপনি একটা কথা জিগাই রাগ করেন না, বলো বাবা বলো, তুমি তো অনেক সুন্দর, তুমি রুমালটা মুড়ি দিয়েছো, কি সুন্দর, আরে তোমার চেহারাও সুন্দর, কথাও সুন্দর। মা, আপনি এই গাঁঠি লয়ে কই যাবেন? আরে তুমি জানো না গত 3 দিন ধরে আব্দুল্লাহর বলা মোহাম্মদ কি একটা বড় বদমাইশ, নাউজুবিল্লাহ বলেন, 10,000 মানুষ নিয়ে মক্কা দখল করছে। ওর ডরে আমার নাতি পুতারা, আমার ছেলেরা সব গেছে গা, আমার হ্যাকো জানের ভয় আমারে ফেলাইতে হয়ে গেছে বুড়ি ডারে। আমি যাইতেও পারি না, লড়তেও পারি না। আজকে একটু ফাঁকা পাইছি, শুনছি মোহাম্মদ বলে আজকে নাই, এই বাঁকে আমি যাইতেছি। আল্লাহ সুবহানাল্লাহ রাস্তায় কয়েক বাড়ি ঘর তুমি চিনি। আরে আদর্শ রে আমার নবী, আদর্শ, ঠিক না বেঠিক? আল্লাহ এমনি এমনি কইছে তোমার নবীর আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবী মুসকি মুসকি হাসার কয়, মোহাম্মদ কি খুব জালিম? কার কয় না জালিম মানে? ও মেহেনতেও জ্বালায় গেছে, মদিনায় 7-8 বছর জ্বালাইয়া আবার জ্বালাইতেছে। আমার নবী বলে, মা, আব্দুল্লাহ মোহাম্মদের সামনাসামনি কোনোদিন দেখছেন? তুমি পাগল বেড়া, ওর চেহারা আমি দেখবো কেন? তবে একটা কথা কই, তুমি কে আমি জানি না, মোহাম্মদের কাছে এই খবরটা কইও না, ওর মাটা খুব ভালো আছিল।
এখন আমি বলছি না কানবেন, আমার নবী মার কথা শুনলে ছোট বাচ্চার মতো খুঁতখুত করে কানতেন। এই বাগানের মধ্যে কোন চান্দুর ফো চান্দু যেন কথা কয়, চান্দু কথা কইস না, তুই যেই জবান দিয়ে ডিস্টার্ব করতে তোর জবান রাতারাতি আল্লাহ বন্ধ করে দিতে পারে, ঠিক না? ঠিক কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা কই। আমি বুঝছি তো আপনারা কোন কোয়ালিটির, আমি বুঝছি, কোনো কষ্ট নাই ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি রেডি? যেই নবীর আদর্শ এত সুন্দর, তারে গালি দিল ওর জায়গায় পুঁতা ফেলবো, আরে জানাজা সারা দুনিয়ার থেকে বিদায় করবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখায় দাও। এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। মাশাআল্লাহ, এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। কথাটা উত্তর দিলেন না মিয়া। নাঙ্গল দিয়ে চাষ করছেন, ধান ফলাইছেন, নৌকায় উঠে বাইতে আনছেন, সবই তো দেখছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা এবার আওয়াজ হবে। নাঙ্গল দিয়ে চাষ করছেন না, ধান লাগাইছেন না, নৌকায় আনছেন না, সবই তো দেখছেন। এবার মোল্লাকে কিছু নিয়ে দেখেন না। হেরা যদি সংসদে যেতে পারে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস সংসদ অধিবেশনে বিসমিল্লাহ যেরকম উঠাই দিয়েছিল, বিসমিল্লাহ আবার ঝুলবে, কোরআন তেলাওয়াত থাকবে। সংসদ অধিবেশনে মডেল লাইসেন্সের পক্ষে আর কেউ কথা বলবে না। বাংলাদেশে যত জিনাখোরদের প্রস্কাটার আছে, পতিতা আছে, সব বন্ধ হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কথা বলে না কেন? সৎ লোকের শাসন চাই, আল্লাহর এটা পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, তবে একটা বুঝি, আলেমদেরকে নিয়ে যারা ক্রিটিসাইজ করবে পরে আমি সাইজ করব। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করেন। দেখেন আপনার নবীর আদর্শ কি। ইসলামী দলগুলোর ভিতরে নবীর আদর্শ আছে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেটে? কেন আমি যে ওয়াজ করতেছি এই বুড়িমার, এটা কি জামাত ইসলামের এবং ইসলামী জালদারা করে এরা জানে না? তো এরা তো এটি হাদিস জানার পরে কি 2 নাম্বারই? আরে ভাই 100-এর ভিতরে 25% করলো তো অনেক কিছু। কথা কর না কেন? তাকান এদিকে। আল্লাহ ওমা মুহাম্মাদের মা আমেনারে চিনেন? বলো কি, উনি খুব ভালো আছিল। আমার নবী মার কথা শোনার সাথে সাথে দুর্বল হয়ে যেতেন। আমার নবী তো মা পাগল। বাজানদের সঙ্গে সঙ্গে মহিলা বলে, ওর মা আমেনা এত ভালো ছিল, মা আমেনার সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? তুমি কে জানি না, আমেনার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ছিল। আমি শুনছি আমেনার মতো মুহাম্মাদের চেহারা, কিন্তু মার চেহারা যে সন্তান ছেলে পায় তা সে বলে ভালো হয়, কিন্তু মুহাম্মদ এমন হলো কেন জানি না। আমার নবী জিজ্ঞেস করে, ও বুড়ি মা, মুহাম্মদ রে কি জীবনে দেখছো? কয় না, ওর মায়েরে দেখছি, ওর মা এত ভালো মানুষ ছিল কল্পনার বাহিরে, কিন্তু আমার মন বলে আসলে ছেলেটা ভালো না খারাপ জানি না, আমি সামনাসামনি ঘৃণায় কোনোদিন যাই নাই। আমার নবী কান্দে আর বলে, মালিক, আমার মাকে এই বৃদ্ধা মা ভালো বলে, আমার মাকে এই বৃদ্ধা মা ভালো বলে, তুমি কি আমার মাকে ভালো রাখছো? বুড়িমা, ও বুড়িমা,
আমার মার সাথে কি ওই মোহাম্মদের মার সাথে কি কোনোদিন উঠা বসা হয়েছে? আরে বলো কি, আমরা একসাথেই তো চলাফেরা করতাম। খুব ভালো মহিলা ছিল, খুব ভালো। সে যে কেন চলে গেল অল্প বয়সে জানি না। কথা বলতে 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 আবার নবী কাঁদতে কাঁদতে ওই পাহাড় পর্যন্ত উপস্থিত। বুড়িমা এই পাহাড়ে? হ্যাঁ। তো ডাক দেন আপনার আত্মীয় স্বজন আপনার নিয়ে যাক, রিসিভ করে এবার কানবেন। যখন ডাক দিছে, এ ছেলেরা, নাতিরা রে, নাম আমার গাড়িটা টুবার উঠা। বাজান রে, নাতি 3-4 নিচে আইছে, কয় তুই মরার লাগে তুই আইয়া পড়ছ? মোহাম্মদ তোর ধরে নাই? মোহাম্মদের ভয় আয়া পড়ছি। আল্লাহ লাত আর উজ্জা আমার বাসায় আনছে। আল্লাহ কয় না, লাত আর উজ্জা কয়। সাথে সাথে নাতি একটা শিক্ষার দিয়ে কয়, এই তোরে 2 টুকরা বানায় হেলাম। যার ভয় আজকে 3 দিন ধরে পালাইছি তারে সাথে লইছ মানে। সে তার ভয় কার মানে? মোহাম্মদ। তোর পিছনেই তো মোহাম্মদ গাড়ি লেখা রাখিছে। বাজান, এটা আমার বাপের বানানো কথা না। এবার আল্লাহর দিক তাকায় একটা আওয়াজ দিয়েন। সাথে সাথে বুড়ি একবার আমার নবীর দিকে তাকায়, আর একবার গাছটির দিকে তাকায়। বাবা, এটা সত্য কথা কও, তুমি কি মোহাম্মদ? আমার নবী বলে, বুড়িমা নাম, হ্যাঁ। বাবা রে, তুমি কেন আগে আমারে পরিচয় দিলে না? বাবা, তুমি যদি মোহাম্মদ হও রে, তোমার মতো মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না রে বাবা। তোমার মতো মানুষ কোনদিন মানুষের চোখে আঙ্গুল দিয়ে চোখটা উঠাইতে পারে না। তোমার মতো মানুষ কোনদিন মানুষের মাথায় বাড়ি দিতে পারে না। তোমার মতো মানুষ কোনদিন মানুষকে বাড়ি ঘর থেকে জ্বালায়া পোড়াইয়া বাইর করে দিতে পারে না। বাবা, নাতি গোতা সব বাদ, তুমি আগে আমারে কালেমা পড়াই দাও গো। ওই বুড়ি ডাক দিছে, নাতিরা রে, আমার ছেলেরা রে, আমি 86 বছরের মহিলা ডিক্লার দিলাম না, তোরা গর্তের থেকে বের হইয়া এইটা যদি মুহাম্মদ সত্যিকারে হয় গো, এ কোনদিন তোদের দুশ্মন হইতে পারে না, পারে না, পারে না, পারে না। সবাই মিছিল দিয়ে বের হয়ে গেছে। আমার বিশ্বনবী তাদের হাতে হাত দিয়া কালেমা পড়ায় যখন মিছিল লয়ে আসতেছে, আব্দুর বিন আওফ বলেন, আমরা তাকাইছিলাম আমার নবী এই 27-28 জন মুসলমান কোত্থেকে নিয়ে আসলো। এই বুড়ি মা তার অন্যারে বাবা লাঠির সাথে টটকায়া ঘুরায় আর কয়, রে মামা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুড়ি তার নিজের অন্যাকে লাঠির সাথে ঘুরায় আর বলে, সারা দুনিয়ার রহমত আজকে আমার সাথে। বাজান, শুধু একটা কথার উত্তর দিবেন, মাঝখান দিয়ে একটা কথা বাদ রয়ে গেছে বলে দেই। এই বুড়িরে যখন 1 কিলোমিটার যাইবার পরে আমার নবী বলে, বুড়ি মা, আমার মা আমেনারে আপনি কত, ওই মুহাম্মাদের মা আমেনাকে আপনার দেখতে কেমন মনে হতো? ওই বুড়ি একটা ঘটনা নবীর সামনে বলতে যাইয়া বুড়িও কান্দে, নবীও কান্দে। ওই বুড়ি বলে, মুহাম্মদ রে, তখন তো আর চিনে না গো বাবা। বলে, তুমি কে? চিনি না, তবে শোনো, আমেনার চরিত্র এত ভালো ছিল। আমেনা যদি কোনো গোসলখানায় যাইতো, ওই আমেনার সাথে গোসলখানার পানি স্পর্শ করলে মিশক আম্বারের ঘিরান হয়ে যাইত। আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটত, রাস্তার ভিতর থেকে আমিনাকে ইস্তেকবাল জানাইতো। আমিনার গায়ের থেকে এত সুঘ্রাণ আসতো, আমরা নিজেরা যাইতাম তার শরীরে ডলা দেওয়ার জন্য।
আমার নবী মনে মনে কয়, মারে এটা তো আমার মায়ের বরকত না, এটা আমি নবীর বরকত। বাজান, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার নবী যদি মায়ের জন্য এত পাগল থাকে, আমি আমার যুবক ভাইদের দুইটা পাও ধরে বলে যাব, তোমরাও মা বাবার পাগল থাকবা, রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, 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 দেখাও যুবক, দেখাও। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও। আরো জোরে কোন আমিন, আরো জোরে, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, এই দুনিয়ায় মা বাবার 2000 অ্যাকাউন্টে আছে, সে সবচেয়ে বড় বাচ্চা। ঠিক না বেঠিক? আর যার অ্যাকাউন্টে মা বাবার বড় দশার মতো লানত প্রাপ্ত সন্তান পৃথিবীতে কেউ নাই। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। আমি ডাইরেক্ট ফেসবুকে মাঝে মাঝে এমন কিছু ঘটনা আসে যেগুলো পৃথিবীতে বিরল হয়ে থাকবে। ঠিক না বেঠিক? এক যুবক, এটা ঐতিহাসিক আলোচনা নয়, শিবলি নওমানী রহমাতুল্লাহ আলাইহি যখন মারহাবা, সে হজ করতে যায়, দেখে একটা যুবক প্রতি বছর শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজে যাইতেন, তাকে হজের মৌসুমে আরাফার দিনের পরে বিদায় হজের সময় একটা ছেলে খালি কান্দে, আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও। শিবলি রহমাতুল্লাহ ডাকা, এই বেটা তোর 9 বছর দেখলাম এই একই জায়গায় বইয়া খালি কান্দোস হজের টাইমে, এই তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তো তুই এই একই কথা কস আমার মাফ করে দাও, তুই কি অন্যায় করছস? ক আমি তো জানি মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদতু উম্মুহু, যে হজ করে সে এমন নিষ্পাপ হয়ে যায় সে যেন তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তো তুই 9 বছর আমি দেখতেছি একই জায়গায় কান্দোস আইয়া হজের পরের দিন, কারণটা কি বল? তুই কি পাপ করছস? বলে, হুজুর আমি যা করছি এটা কোন যাবে না, কষ্ট হইতেছে। 2টা মিনিট কলিজার ভাই, আর জীবনে 80 বা 80, এবার একটা ইতিহাস হয়ে যাবে যখন মারহাবা। যখন বলছে বল 9 বছর তুই একই জায়গায় একই কথা কস, তোকে আর কিছু শুনিনি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমি যা করছি তুমি জানো, আমার এই গুনাহ মাফ হওয়ার মতো না, এই আল্লাহ তুমি মাফ করে দাও। তুই কি হয়েছে তাই ক? বলে, হুজুর আমি যা করছি এটা বলার মতো না। বল কি হয়েছে? আমার নাম শিবলি নওমানী, আমার অন্তত 4.5 লক্ষের উপরে আলেম আমার মুরিদ। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? ওই জামানায় আজ থেকে প্রায় 800 বছর আগে 4.5 লক্ষ যদি আলেম মুরিদ হয়, বুঝলেন সে কিরকম পে? আমার দেশের মতো বন্ড তো পীর না, এমন পীর আছে ও হালায় নিজেই নামাজ পড়ে না, মুরিদ ছাতা কি নামাজ পড়বো? কথা বলে না কেন? যেই পীরের নামাজ আছে ও সঠিক পীর, আর যে নামাজ পড়ে না ও বদমাশ পীর না, ওটা শয়তান। কথা বল না কেন? কষ্ট হইতেছে। 2 মিনিট সারা রাত বই থাকবা? তুমি থাকো, আমি যাবো। আল্লাহ জোরকর মারহাবা। আমার এই বছরের সবচেয়ে আমার ওয়াজে আজকের লোক কম, জানি না এরা প্রচার করছে কিনা। আমার একটা ওয়াজে গতকালকে প্রায় 25 থেকে 30,000 লোক আসছিল প্যান্ডেল। আপনি দেখেন কালকের ওয়াজটা এসে পড়ছে। আপনাকে ওয়াজ কালকেই সকালে ফজরের আগে, আলহামদুলিল্লাহ বলেন। তো দুঃখ নাই, দেখি একটা লোক হেদায়েত পায় কিনা, একটা লোক নামাজি হয় কিনা। আলহামদুলিল্লাহ কালকে থেকে নামাজ পড়বেন তো বাবা, ইনশাল্লাহ বলেন। বাংলাদেশে অনেক হক তরিকা আছে, তার ভিতরে একটা তরিকা কিন্তু চর্ম নাই, হক তরিকা। এর মুরিদ গুলাও ভালো, পীরটাও ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমরা যেই যা কর না কেন, আমি কিন্তু সরমনের মুরিদ না, কিন্তু সরমনের মুরিদ গুলা এবং পীর সাহেব গুলা ফজলুল করিম আল্লাহর কুতুব রাইখে গেছে, যতটা ছেলে প্রত্যেকটা ছেলে হাফেজ, মাওলানা, মুফতি। আল্লাহু আকবার, এইটি তো বড় ক্রেডিট, আর কি লাগে? আল্লাহু আকবার বলতে পারলেন না? এমনও পীর আছে পোলা সবসময় রিভলভার পকেটে নিয়ে ঘুরে, গাঞ্জা যত কোয়ালিটিতে বানানো যায় এর কাছে মস্ক করণ যায়, এমন পীরও আছে। আপনি তো জানেন না, টাউনে আমার সাথে ঘুরেন, আমি দেখাবো। আল্লাহ হেফাজত করেন, জোরে কেন আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ওয়াজ করুন। শিবলি নওমানী বলতেছে, বেটা তুই 9 বছর ধরে গেলে একই কথা কয়। হুজুর আমি এমন পাপ করছি এটা বলা যাবে না। টান দিয়ে কাবা হাতিমের পিছনে লয়ে গেছে, যারা মক্কায় গেছেন তারা জানেন, যেখান থেকে আমার নবী মেরাজে গেছে। টান দিয়ে কাবা হাতিমের সিফার মধ্যে নিয়ে কয়, ক কি হয়েছে? কয় এখানে দোয়া কবুল হয়। আমার দোয়া কবুল হবে না, আমি জানি। কি হয়েছে? ক আমার বাবা ছিল কাঠুরিয়া, আমাদের বাড়ি তায়েফে, তারপরে তোর হাত নাই,
এক হাত নাই পাও নাই, এক হাত দিয়া এক পাও দিয়া চলাফেরা করস, ঘটনা কি ক? বলে হুজুর তাহলে শুনেন, আমার বাবা কাঠুরিয়া কাঠ কাটতো, কাঠ কেটে কেটে যা বেতন পাইতো আমারে নিয়ে আর মায়েরে নিয়ে খাইতো। হঠাৎ করে আমার বাবার ক্যান্সার হয়ে গেল, আমার বাবা আমারে 9 বছর বয়সে রাইখা মারা গেল। আমার মা পরের বাড়িতে কাম করে আমারে বড় করা শুরু করলো। সবাই বলল তোমার বাবা কাঠুরিয়া ছিল, তুমিও কাঠ কাটো, অর্থাৎ কাঠ চলাফারো আছে না, চলাফারো অনেক আছে না অনেক দোকানে, তুইও ফার। হুজুর আমি 12 বছর বয়স থেকে চলাফারা শুরু করলাম। যে কয় টাকা আমি বেতন পাইতাম মারে নিয়ে খাইতাম। আমার বয়স যখন 22 বছর হয়ে গেল, আমার গায়ে অনেক শক্তি হয়ে গেল, আমার মা আমারে ভালো বেতন পাইতাম, নিজে দোকান দিলাম। দোকান দিয়া হুজুর নিজে অনেক টাকার মালিক হয়ে আমিও কর্মচারী রাখলাম। আমার মা আমার জন্য যায় না মাঝে প্রতিদিন দোয়া করত, মায়ের চোখের পানিতে যায় না মাঝে বিছনা ভিজা যাইত। আমি পিছনের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আমার মায়ের একটাই স্বপ্ন, আমারে ভালো দেখতে চায়। আমার মা বড় লোকের মেয়ের সাথে বিবাহ দিল, 3 মাস যাইতে না যাইতে আমার বিবির সাথে মিল নাই। শিবলি নওমানি বলেন আজ থেকে 800 বছর আগের কথা বাবা। শিবলি নওমানি বলে তারপরে কি হয়েছে বল রে ভাই। হুজুর আমার মায়ের এই চোখটা ছিল অন্ধ, এই চোখ দিয়া পানি পড়তো, চোখ দিয়া কেতর হইতো, ময়লা হইতো, এটা আমার বেউ দেখতে পারতো না। আমার মারে মাঝে মাঝে আমার বউ মারত, কিন্তু আমার কোলের মধ্যে শুয়ে শুয়ে মার নালিশ করত। আমি বোর খুব পাগল ছিলাম। একদিন আমি কাটার জন্য কর্মচারীদেরকে নিয়ে জঙ্গলে গেছি। বিবিরে বলছি খাবারটা কর্মচারীদের দিয়ে বাসায় দোকানে পাঠায় দিস। আমার বউ খাবার দেয় না, সন্ধ্যা হয়ে গেল খাবার আসে না। আমি কোনোরকম ভাবে খেজুরের পানি দিয়ে জীবন যাপন করলাম। এ আমার কলিজার জিনাইদাহের বাইরে চোখের পানি ফেলায় কাঁদবা, আমিও তোমার মতো এতিম গো, আমিও 12 বছর বয়সে মা হারাইছি। শিবলি নওমানি মানে এরপরে কি করলি? আমার বউ যখন আমার খাবার দেয় না, মেজাজটা ফায়ার হয়ে গেল। বাড়িতে এসে বকাবাজি দেওয়ার আগে বউ আমারে বলে, আমারে বকা দেওয়ার আগে দেখো তোমার মা খুন্তি পোড়ায় আমার এখানে ছ্যাক দিছে। আমি ব্যথার যন্ত্রণায় চলতে পারি না, এই জন্য আমি খাবার পাঠাইতে পারি নাই। করা মেজাজে হুজুর আমি যাইয়া দেখি আমার মা সন্ধ্যার সময় শীতের মধ্যে একটা পাতিলের, মাটির পাতিলার মধ্যে অনেকগুলা আগুনের কয়লা লইয়া আমার মা আগুন পোহাইতেছে। পোহায় না অনেকে গ্রাম মহিলা বাবা, পোহাইতো না বাবা, পোড়ায় না। আমার মা আগুনের হাজাল নিয়ে বসে আছে। ইন দি মিন টাইম আমি যাইয়া কোনো কথা না বইলা মায়ের পাশরে এমন জোরে লাথি মারছি, শিবলি নওমানি চোখ বন্ধ করে কয়, এই জন্যই তো তোর দোয়া কবুল হয় না রে জালিম। হুজুর শোনেন, আমি এমন জোরে লাথি দিলাম, আগুনের হাজালটা আমার মায়ের উপরে পড়ে গেল। আমার মায়ের চাদর, আমার মায়ের মুখ, হাত পা আগুনে পুড়ে গেল। আমার মা পঙ্গু হয়ে গেল। 22 দিন এই দুনিয়ায় থাইকে আমার মা মারা গেল। আমি জিদ্দের চোটে, ক্ষোভের চোটে আমার মার ঘরের মধ্যে একবার দেখতেও গেলাম না। আমার মা বলে গেছে মরার আগে, আল্লাহ জানু তোরে যেই পাও দিয়ে লাথি দিস ওই পাও জানু লইয়া না যাইতে পার। আমার মা ইন্তেকালের মাত্র কয়েক মাস পরে আমার কেমন জানো কোরালের একটা কোপ লাগলো, ওখান থেকে পচন শুরু হইল।
পাও গিরা পর্যন্ত কেটে ফেললাম, এরপরে এই পর্যন্ত কাটলাম, এই হাতটাও পছন্দ হলো, হাতটাও কেটে ফেললাম। বড় ডাক্তার দেখাই, খালি পস্তাছে আর পস্তাছে। এই যে 9টা বছর আমার মা আমারে গজবে রাইখা কবরে ছুঁয়ে রইছে। শিবলি নোমানি কান্দে আর কয়, জালিম রে, তোর দোয়া জীবনে কবুল হবে না, তোর সেই সোনার চান বিবি কই? হুজুর আমার 2টা বাচ্চা হয়েছিল, 2টা বাচ্চা লই আমার বউ চইলা গেছে। এখন আমি তায়েব থেকে হজের 1 সপ্তাহ আগে রওনা দেই, কষ্ট করে হুজুর হজে আসি। আমি জানি হজে আসলে বুঝে আমার দোয়া কবুল হবে, কিন্তু আমি জানি না আমার দোয়া মনে হয় কবুল হয় না। তা না হলে আমার মনের মধ্যে শান্তি নাই কেন? শিবলি নোমানি বলে, তুমি 9 বছর কেন, 99 বছর হজ করলেও তোর দোয়া কবুল হবে না। বিশ্বনবী বলছে, হুমা জান্নাতুকা ও নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। তুই মায়ের অন্তরে আগুন দিছ, তুই কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবি না। শিবলি নোমানের পা 2টা জড়াই ধরছে 1 হাত দিয়া, হযরত আমার একটু ব্যবস্থা করে দেন না। আল্লাহর কুতুব বলে, তোর গ্রামের বাড়ি কোথায়? তায়েফে। হালাবা শহরে চল যাই, মায়ের কবরে গেছে দাঁড়ায় কাঁদতে থাক আর মায়ের নামে দান করতে থাক, দেখ তোর মা তোরে মাফ করে দেয়নি। জোরে 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 জোরে। 7 দিন 7 রাত মার কবরের কাছে কাঁদছে। শিবলি নোমানি যায় নামাজে বসে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বান্দা তো অপরাধ করছে, ইলহাম হচ্ছে, এ নোমানি শিবলি যা, ওর মা ওরে মাফ করছে, আমি আল্লাহ ওরে মাফ করে দিছি। তোর পাও দিয়ে ধরছে ভাই, মা মাফ না করলে পৃথিবীর কোনো সন্তান কোনোদিন মাফ পাবে না, বাবাই মাফ না করলে কোনোদিন মাফ পাবে না। এখানে 30টা সেকেন্ডে বলবো, যদি জীবনে বড় হইতে চাস, বাবার কাছে মার কাছে মাঝে মাঝে মাফ চাইস। রাজি আছো না ভাই? কিন্তু যারা হারায় ফেলছেন, কারা কার কাছে মাফ চাইবেন? আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাই উঠিস না, তো গোমতো ফুল আমি জীবনও দেখি নাই, জিনাই দেয় মতো। এই মুসলমানের ফুলা, আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করে কাবা ঘরের দরজার সামনে দাঁড়াই, আমার বাবার এইভাবে বুকের মধ্যে সাইফা ধরে কোরআন শরীফটা দেখাই, এইভাবে সাইফা ধরে বলছিলাম, আব্বা তুমি আমার মাফ না করলে আমার হজ হইব না, তুমি আমার লাগে দোয়া করো। আমার আব্বা দোয়া করছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে বুড়া গুড়া সবাই চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কান্তাছেন, চোখের পানিগুলো টলমলে পড়তেছে, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। যেই ছেলেটার বাড়িতে ভাত খাইছি, ওই আফজাল আমারে আনার জন্য অনেক কষ্ট করেছে। আফজাল কো, সামনে আসো। হ্যাঁ, ও আমাকে আনার জন্য যেই কষ্ট করছে, কল্পনা আমি জিনাইদে আসি না, এই আর উঠান লাগবে না। ওর স্বাস্থ্যবার বাসা আমি খাবার খাইছো, আমার ভাত খাওয়ায় আর কান্দে যে হাদি ভাই, আমার আব্বাই ওয়াজের জন্য আপনার ওয়াজ শুনতো আর কেঁদে কেঁদে বালিশ ভিজাইতো, আমার আব্বা আজকে দুনিয়ায় নাই। ওই যে বসে বসে কাঁদতেছে, যদি আজকে ওর বাবা বেঁচে থাকতো না জানি কত খুশি হইতো, আমার আনার জন্য কত কষ্ট করছে। আমি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা তুমি মাফ না করলে আমার হজ হইব না। বিশ্বাস কর যুবক, তোমরা যেরকম কান্তাছো, এটা আমার বাবার দোয়া। আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। যুবক, আমি কোরআন হাতে নিয়ে বলছি, তুই যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস, আমি তোর সাথে বন্ধুত্ব করব ইনশাল্লাহ বলেন। যদি আমি জান্নাতে যাই, তোরে নিয়ে যাব। আমার মা আমার ইন্তেকালের আগে বলছিল, আমার আলেম ভাইরা বলে দিয়ে যাই, আল্লাহ সাক্ষী, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আপনারা যে ওয়াজের হাদিয়াটা আজকে পাঠাইছেন, ওর কাছে জিজ্ঞেস করেন, সাথে সাথে আমার মসজিদের বিল দিয়ে দিছি আপনার টাকাটা। আল্লাহকে বলতে পারবেন যে ওয়াজ করে লোকটারে 2 ঘন্টা ওয়াজ করাইয়া টাকা দিছি, কিন্তু আমাদের টাকাটা মসজিদে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশের কোন বক্তা স্বাধীনতার পরে নিজের টাকা দিয়ে মসজিদ করে নাই, আমি গুনাহগার করছি। ওই যে দেখে আসছে, জিজ্ঞেস করেন, ও তো সারাদিনই ছিল আমার বাড়িতে মাদ্রাসায়। আমার মসজিদে ঢাকা কেরানীগঞ্জেও
1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনে মসজিদ নিজের টাকায়, নিজের আমার টাকা না আপনাকেও টাকা, ওয়াজ করছি রাত্রে। আমি কোনো বড় লোকের টাকা দিয়া মসজিদ করিনি, আলহামদুলিল্লাহ বলেন। বিগত সরকারের আমলে প্রত্যেকটা এমপি মন্ত্রী আমাকে চিনত, কারণ ভাইরাল বক্তাদের মধ্যে তো আমি একজন, না মিথ্যা কথা বলছি? আরে গতকালকে ওয়াজ করে যাইতেছি, আমার ড্রাইভারে জিগান, আর্মিতে তো প্রত্যেকটা গাড়ি রাত্রে চেক করে, খালি আমারে দেখছে, আসসালামু আলাইকুম হুজুর, জিয়াদি সাহেব হুজুর না আপনি? আলহামদুলিল্লাহ, যান যান যান, আপনি যান, আপনার কোনো চেক নাই। আল্লাহর জাতের কসম, জিজ্ঞেস করেন আমার ড্রাইভারে, পল্টনে ধরছে, সেখানেও আর্মির সুবেদার বলছে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আরে এই হুজুরে স্যার 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 স্যার, হুজুরের সময় ডিস্টার্ব করলে হুজুর যে ঘুমাইবো, আলহামদুলিল্লাহ বলেন না? আবার নবীনগর ধরছে আর্মিতে, এই 30-40 জন আর্মিতে, আসসালামু আলাইকুম হুজুর, হুজুর আপনি যান 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 যান, আপনার গাড়ি চেক নাই। আর্মিতে নি সহজে ছাড়ে। এই ফেসগুলো আল্লাহ এমন ভাবে পরিচিত করে দিছে, সারা দুনিয়া যেখানে যায় সেখানে মানুষ চিনে। এটা আমার ক্রেডিট না বাবা, এটা আমার মায়ের দোয়া। ইলিয়াস একদিন এমন আসবে সারা দুনিয়া তোর জন্য পাগল থাকবে। আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, আজকে বুঝি যখন আমার ভাইরা মুসাফা করে আমার মায়ের মসজিদে টাকা দেয়, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওই জিগানো মিডিয়া তো ছিল, কালকেও ছিল, ও ঢাকার থেকে আসছে বাসে, কেন আমি যেখানে যাই মিডিয়া সেখানে যাই বাবা। যদি আপনারা ঢাকার রেঞ্জের মধ্যে হতেন অন্তত 50টা মিডিয়া থাকতো আজকে। ওর কাছে জিজ্ঞেস করবেন, প্রধান অতিথি এমপি ক্যান্ডিডেট, হাজার হাজার কোটি টাকার মালিক, ধামরাই, ঢাকা ধামরাই, ঢাকার ছেলে, সে আমার ওয়াজে 2 ঘন্টা বসে থেকে কেঁদে কেঁদে আমার মসজিদে টাকা দিয়ে কি বলে জানেন? জিগান যে হুজুর আমি আপনার মায়ের মসজিদে দিলাম, এই মাদ্রাসাও আমি দিয়ে গেলাম, আপনার মায়ের মসজিদে দিলাম এই জন্য যেন আপনার মার সাথে আমার মা জান্নাতে যায়। বাবা আপনাদের কাছে কিচ্ছু চাই না, শুধু চাই আমরা একসাথে জান্নাতে যাব। আপনারা যদি যান আমারে নিয়ে যাবেন, যাবেন তো বাবা? আপনারা যাবেন, আমারে নিয়ে যাবেন। যদি আমি যাই আপনাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি মুসাফির ওয়াদা দিয়ে গেলাম, বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার সরে বলো তো। আমি যখন, তোমার নাম কি? তোমার স্বাস্থ্যের নাম কি? মাইনুদ্দিনের বাসায় খাইতেছিলাম, একটা ছেলে, ও প্রবাসী, কোন দেশে থাকে জানি না, ও বলে আমি প্রবাস থেকে অনেক ওয়াজ শুনছি আপনার, আজকে আপনার ওয়াজ শুনতে আসছি আমি। আর একটা ছেলে প্রবাস যাবে, আর বাপ থাকে বলে বিদেশ, অনেক দূরের থেকে ওয়াজ শুনতে। কালীগঞ্জ আছেন এদিকে? কালীগঞ্জের থেকে ছেলেটা আসছে, এসে আমার মসজিদে টাকা দিয়ে বলে এখানে আসার আগে, হুজুর আমি জানি আপনি মসজিদ করতেছেন, আমার বাবা বিদেশ থেকে শুনছে, আমারে বলছে ওতে আমি আপনার মসজিদের টাকা দিয়ে দোয়া চাই যেন আমার আব্বা আপনার মসজিদের টাকা দেওয়ার কারণে ভালো থাকে। 30টা সেকেন্ড আমি বলবো, আমি ইলিয়াস রহমান জিহাদি কিয়ামতের মাঠে যদি বিপদে পড়ে যাই একসাথে যাব, আপনারা আমাকে মাফ করে দেবেন, আমি আপনাদের মাফ করে দিলাম ইনশা। তবে একটা অনুরোধ করে যাই, কোনো বক্তাকে ওয়াজে যখন আসবে তাকে আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। অনেকে আছে আমি যেন এই মাহফিলে না আসি, অনেক কথা অনেক কিছু বলে, আছে না ভাই? আমাদের মতো বক্তা যেন এখানে আসতে পারে, অনেক টেলিফোন করে অনেক ভয়ভীতি দেখায়, আমাকে ভয় দেখাইও না। এই ভয়গুলো আমার একরাম পায় না। শেখ হাসিনা ভয় দেখাই এত মাইট দিয়ে তারপরে আলেমদেরকে দমাইতে পারে নাই। কথা বলেন না কেন? কারাগারের ভিতরে বহুত লোভ দেখাইছে, আল্লামা সাইদিরে শহীদ হয়ে গেছে বেচারা, তবু তোমাদের লোভে পড়ে নাই। আলেম ওলামার ভয় দেখাই লাভ নাই, কথা ঠিক না বে ঠিক? 30টা সেকেন্ডে বলবো, এখানে একটা কবরস্থান না, এটা ঈদগার মাঠ, বাম পাশে। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এখানে কোন যুবক আছো, আমি জান্নাতে গেলে তুমি আমার বন্ধু হইবা। আমি যদি আমার বাবারে বুকের মধ্যে মাফ চাইতে পারি, এখানে কে আছো? তোমার বাবাই মাঠের মধ্যে আছে, বাপ বেটা একসাথে দাঁড়াও তো, যে 2 বাপ বেটা একসাথে আসো এই মাঠের মধ্যে, দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? আমি বলছি দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? বলো দাঁড়াও। হুজুর আমার বাপ এই মাঠের মধ্যে, 2 বাপ বেটা একসাথে আসি, দাঁড়াও। তোরে আমি জান্নাতটা এখন তোর কাছে আমি একটা ওয়াদা করে যাই, তুই আমার বন্ধু, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান, বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান, বাপও দাঁড়ান, ছেলেও দাঁড়ান। কলিজার ভাইরা আমার, দেখ এই ছেলেটা মনে হয় প্রতিবন্ধী, দেখো ও দাঁড়ায় গেছে, ও কিন্তু এমনি জান্নাতে চলে যাবে।
আমি বলার সাথে যুবক ভাই বাপরে বুকের মধ্যে চাইপা ধরে কোরআন শরীফের মধ্যে চাইপা ধরে বাপের নিয়ে কানবা যে তোমার আব্বা আজকে মাফ করে দেয় না। এই যে রাত 11টার সময় আমি বললাম, আমি 9টা স্টেজে উঠছি, 11টার সময় বললাম তোমার বাবার দোয়ায় আজকে তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, তুমি বেঈমান হয়ে কোনদিন মরবা না। ধরো বাপরে, ধরো বুকের মধ্যে ধরো, ধরো বাপরে ধরো, কাঁদতে থাকো, ধরো বাপরে ধরো, কাঁদতে থাকো, জোরে জোরে আওয়াজ করে কাঁদতে থাকো, জোরে জোরে আওয়াজ করে কাঁদতে থাকো, জোরে জোরে আওয়াজ করে কাঁদতে থাক যুবক, বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, আওয়াজ দিয়ে কাঁদতে থাকো, আওয়াজ দিয়ে কাঁদতে থাকো। জীবনের ইতিহাস ঘুরে যাবে আজকে। এই দেখো 3 বাপ বেটা একসাথে কাঁদে, কোন যুবকের বাপ এই মাঠে নাই, আর কোন যুবকের বাপ নাই। এ ভলান্টিয়াররা তোর বাপ এই মাঠে নাই, মহিলা প্যান্ডেলে কি কোনো মা তার মার কাছে নাই? দেখো কেমনে কান্দে গো মাইনুদ্দিন, তার ছেলেরে বুকে নিয়ে কান্দে। যদি আজকে মাইনুদ্দিন বাবা বেঁচে থাকতো, এইভাবে তো মাইনুদ্দিন বাবাও কান্দ। আল্লাহ দেখো যারা কান্দে মালিক, এই ঝিনাইদহের জমিনে এদের বাবা মারে মাফ কইরা দাও।